এটা কারণটা কি? আর তিনি বিধানসভায় তিনি বলছেন যে এই কথা, উনি বুঝতে পারছেন সনাতনী হিন্দুরা ওনার পাশে নেই, তাই জন্যে এখন অন্য অন্য গল্প করে এইসব মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। উনি এখন ব্রাহ্মণ সাজার জন্যে এখন দেখবেন কাল থেকে উনি রামের ওই চদ্দর পরে ঘুরে বেড়াবেন। শুভেন্দু অধিকারী একটা অভিযোগ করেছিল যে মমতা ব্যানার্জি জামাত গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু আজকে মমতা ব্যানার্জি বলছে যে প্রমাণ করতে পারলে আমি পদত্যাগ করব। প্রমাণ করার তো কোনো অসুবিধা নেই, সেন্ট্রাল এজেন্সি অনেক কিছু ওনার ব্যাপারে তথ্য পেয়েছে, তাই তো শুভেন্দু অধিকারী অত প্রোটেকশন বেড়েছে। অনেক কিছু প্রমাণ আছে, আস্তে আস্তে উনি টের পাবেন, ভাবলাচ্ছেন কেন? সব পাবেন। মমতা ব্যানার্জি জেহাদিদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাকে অস্থির করছেন, এটা সবাই জানে, অনেক তথ্য আছে, সময় আসতে সব পাবেন। এই কথাটা আপনি আগে বলেছিলেন, তারপরে আপনার নামে আরে কেস আরো দুটো করুক না, তাতে কি আছে? চলো, থ্যাংক ইউ। নবান্নতে বসে তিনি রাজনৈতিক কথা বলেন। তিনি বলেন মুসলমানরা ঈদের সময় নামাজ, রমজানের সময় কোনো বদমাশি করে না, আর সারা পৃথিবীতে রমজানের সময় কত লোক কতলেআম হয়, আর রমজান মাসটাই এরা কিভাবে কতলেআম করেছে, নিজের ভাইকে মেরেছে। আজকে মনে পড়ছে ভারতবর্ষে এই পশ্চিমবাংলাকে দেখে কি অরঙ্গজেব এখানে বসে রাজত্ব করছে। যেরকম অরঙ্গজেব যে টর্চার চেম্বার বানিয়েছিল ভারতবর্ষের মধ্যে, সেরকম আজকে মমতা ব্যানার্জি বাংলাকে টর্চার চেম্বার বানিয়ে দিয়েছেন, যেখানে সনাতনী হিন্দুদের উপরে যত অত্যাচার করার সেটা উনি করে যাচ্ছেন। আচ্ছা, অন্য জায়গায় ছেড়ে দিন না। আপনার এই সোদপুরে তো ওই পুজোর সময় একটা হয়েছিল, পদপিষ্ট হয়ে কত লোক মারা গেছিল, তার নামে এফআইআর হয়েছিল ওখানকার যে যারা এমএলএ সাহেব যিনি এইসব করিয়েছিলেন। কাকে বলছেন? আজকে যেখানে লক্ষ লক্ষ ক্যামেরা স্যাটেলাইট দিয়ে কন্ট্রোল হচ্ছে, যেখানে কোটি কোটি একটা মানুষকে আটকিয়ে দেখিয়ে দিন তো মমতা ব্যানার্জিকে মৃত্যু কুম্ভে আর যেতে হবে না। মমতা ব্যানার্জি সত্যি যদি ব্রাহ্মণ থাকে, যদি সত্যি ওনার জ্ঞান থাকে, তাহলে এই মৃত্যু কুম্ভ উনি বলেছেন তো, উনি পশ্চিমবাংলা একজন বাঙালি সনাতন হিন্দুকে আটকিয়ে দেন তো, আমি যা বলবেন তাই মেনে নেব। একজনকে আটকাতে পারবো না। যত মৃত্যু কুম্ভ বলছেন তত ট্রেনে জায়গা পাওয়া যাচ্ছে না, রাস্তায় 7 ঘন্টা 8 ঘন্টা 2 ঘন্টার জায়গা 7 ঘন্টা 8 ঘন্টা যেতে হচ্ছে। 2 কোটি মানুষ পশ্চিমবাংলা থেকে। মমতা ব্যানার্জি এই কথাটা বলার কারণটা কি? যে আজ বাজেট, সে বাজেট নিয়ে কোনো কথা বলছে না। বাজেটে তো কিছু নেই, বলবেনটা কি? ভাড়ে মা ভাবানি, বাজেটে আছেটা কি? না টাকা আছে, না খরচ আছে, না কোনো এস্টাবলিশমেন্ট আছে। উনি কিভাবে এই টাকাগুলো, মমতা ব্যানার্জি উনি এই টাকাগুলো কিভাবে ওই খায়রাতে বাঁটবেন সেটা নিয়ে উনি চিন্তা করছেন। ওনার তো ট্রেডমিলে হেঁটে উনি বাজেট বানিয়ে দিতে পারেন। ওনার মতন তো পৃথিবীতে অত বড় ইকোনমিস্ট নেই তো কেউ, কি ট্রেডমিলে হেঁটে উনি একটা বাজেট তৈরি করতে পারে। কেন বাজেটে কিছু নেই তো। মুখ্যমন্ত্রী জবাবদিহির বিরুদ্ধে বাজেটের যদি শব্দ 5 মিনিট যদি বলে থাকেন তাহলে বলুন। বাজেটে উনি শুধু শুভেন্দু অধিকারী এলওপির বিরুদ্ধে বলে গেলেন, এই দেখে নেব, ওই আটকে দাও, অমুক করে দাও, তমুক করে দাও, এটাই তো বলেছে। দাদা, কোনো জায়গায় কি হিন্দুত্বের কোনো জায়গা থেকে সরে যাচ্ছে হিন্দুরা, সেই জায়গাটাকে ধরবার জন্য মমতা ব্যানার্জি, আর তিনি ব্রাহ্মণের মেয়ে, এই কথাটা দাবি? মমতা ব্যানার্জি ব্রাহ্মণের মেয়ে এরকম কেউ বিশ্বাস করে না। যেভাবে উনি মুসলমানদের তোষণ করেন, ওনাকে ব্রাহ্মণের মেয়ে হিসাবে কেউ চিনে না। ওনাকে মুসলিম তুষ্টিকরণের নেত্রী হিসাবে বাংলার মানুষ জানে। এটা হয়তো অনেক দেরিতে বুঝেছে, কিন্তু বুঝেছে। না, রাজনীতি ধর্ম থেকে আলাদা কি করে ভাবেন? ধর্ম যদি না থাকে রাজনীতি কোথা থেকে আসবে? আর রাজনীতি আর ধর্ম তো মানে একটা কয়েনের দুটো পিঠ আছে। রাজনীতি আর ধর্ম আলাদা কোথা থেকে হবে? আজকে কুম্ভতে 60 কোটি মানুষ, কে চালাচ্ছে, কে খাওয়াচ্ছে কেউ বুঝতে পারছে? এক দিনে 2 কোটি মানুষ ওখানে গিয়ে চান করছে, 3 কোটি 4 কোটি 5 কোটি মানুষ ওখানে যাচ্ছে। এখনো দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।